বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে রাত্রি থেকে প্রচন্ড জ্বর এসেছিল, না কালকে দিনটা কোনো ভিডিও বানাইনি। আর দাঁতেও খুব যন্ত্রণা করছে, জ্বর এসছে, যন্ত্রণা করছে, শরীর একদমই ভালো না। তা ভাবলাম আজকে তোমাদের না ভিডিও দিলে হবে না, সেজন্য ভিডিও করতে এলাম। অনেকদিন পর বাজার টাজার কিচ্ছু যাওয়া হচ্ছে না শরীর খারাপের জন্য। আজকে করবো ফুলুরি করে তরকারি। খুঁজে দেখলাম বেসন আছে, তা বেসন দিয়ে তরকারিটা করে ফেলি। ওই জন্য ফুলুরি করাও হয়ে গেছে আমার, আর মশলাও রেডি করে নিয়েছি, আলুগুলোও ভাজতে বসিয়েছি, ভাত হয়ে গেছে। তা চলো তোমাদের দেখাই। আমার মতো বেসন ছিল, দেখো ফুলুরি ভেজে রেখে দিয়েছি লাল লাল করে। এখানে মশলা রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু রসুন বাটা, ধনে গুঁড়ো, সবকিছু নিয়ে রেডি করে গেছি। আর এখানে দেখো আলু আর পেঁয়াজ ভাজা চাপিয়েও দিয়েছি, প্রায় হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আলু পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ফোড়নে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি আলুটা। ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর মশলাটা আর একটু গুলে নেবো, দিয়ে আমি দিয়ে দেবো। আর তোমাদের ফ্রিজটা দেখাই, একদমই সবজি টবজি মাছ টাছ কিছুই নেই। যখন এরকম হয় আমি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করি, নাহলে তো কেউ কিছু খেতে পারবে না। দেখো মশলাটা দিয়ে দিলাম, আর বাটির মধ্যে নিয়ে নিলাম আর একটুখানি জল, একটুখানি জল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেবো, তারপরে ওই জলটা দিয়ে আবার কষবো। তো চলো তোমাদের দেখাই ফ্রিজটা খুলে। দেখো পুরো ফাঁকা, একটাও সবজি নেই, শুধু কটা প্লাস্টিক আর কড়াইশুঁটি পরে, এছাড়া আর কিচ্ছু নেই। আর ওইদিকে একটু মাছ পড়ে আছে। চোখলাগুলো তুলবো, চোখলাগুলো পড়ে রয়েছে, গজা বাজি দেবো। আর দিয়ে দেখতেই পাচ্ছ আলু ভাজা করে মশলা দিয়ে দিয়েছি। ফ্রিজে কিচ্ছু নেই দেখেই যা আছে সেই দিয়েই রান্না করছি। আর করছি একটু ডাল, ছোলার ডাল ছিল, ছোলার ডাল একটু করে নেবো। আর কিছু ভালোও লাগছে না শরীরে, কি রান্না বান্না করবো আর কি খাবো। এর মধ্যে যে কটা মটরশুঁটি আছে দিয়ে দেবো। দেখো আলুর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে আলুটা। আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এসছে সুন্দরভাবে, আর কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি ফুলুরিগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সঙ্গে আর মটরশুঁটির সঙ্গে মশলা দিয়ে ফুলুরিগুলোকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু মশলা হয়ে গেল। আর গন্ধ কিন্তু খুব সুন্দর এসছে। একটু শুধু জাস্ট আলুর সঙ্গে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। এই ফুলুরির তরকারি দিয়ে হাঁড়ি ভাত সব শেষ হয়ে যাবে। এত টেস্টি হয় এই ফুলুরি তরকারি, তোমরা একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। ফুলুরি যেহেতু ঝোলটা থাকে না, ওই জন্য আমি আর একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো। এই তরকারিটা হলে তারপর আমি ডালটা সোমবার দেবো। চলো এটা হতে থাক, 2 থেকে 3 মিনিটের মধ্যে আবার আসছি। আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ফুলুরির তরকারি রেডি বেসন দিয়ে। আর এখানে ডাল সোমবার দেবো দেখে তেলটা নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা। আজকে দুপদই রান্না করলাম, আর দেখতেই বলে ফ্রিজ ফাঁকা। তা মাছ ছিল, মাছ আর করলাম না, ভালো লাগছে না। আর জ্বর এসছে, আবার দাঁতে যন্ত্রণা করছে, শরীর একদম দিচ্ছে না। চলো ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি ডালটা কড়াইতে ঢেলে দেবো। দেখো বন্ধুরা কড়াইতে ডাল দিয়ে দিয়েছি, ডালটা ফোটার অপেক্ষা। আর ফুলুরির তরকারি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তরকারি দিয়েই বন্ধুরা 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত টেস্টি হয়, এত ভালো খেতে হয়। তো
তোমরা না খেলে বুঝতে পারবে না। শরীরটা খুব খারাপ করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, জ্বর এসছে। কালকে ওষুধ নিয়ে এসছে, খেয়েছি, খেয়ে তবে আজকে উঠে দাঁড়িয়েছি। কালকে একদমই উঠতে ইচ্ছে হচ্ছিল না, খালি শুয়েছিলাম। আজ এবার বেরোতে হবে, একটু কাজ আছে টুকিটাকি সারতে যেতে হবে। মেয়ে স্কুল চলে গেছে, আর ছেলে তো সামনে পরীক্ষা, ওই স্কুল যায়নি, আজকে পড়াও নেই। তো চলো ডালটা নামিয়ে নিই, দিয়ে বাসন কটা ধুয়ে নিই, দিয়ে রেডি হয়ে তারপর একটু বেরোবো। রেডি হয়ে নিয়েছি, দিয়ে বেরিয়ে পড়েছি। এই সদ্য যাচ্ছি, টুকিটাই কাজ সারতে যাবো, লিফটে ওঠা যাক। লিফটে উঠে পড়েছি, নিচতলায় যাবো। বাইরে থেকে এসে আর ভিডিও করা হয়নি, তার মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আমার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।